এটা সর ডিম একটা কত রে 10-12 টাকা 15 টাকা ঠিক নেই ডিমে গে শহরে যাইলে ওই জায়গা কিতা ডিম 20 টাকা আর এগে যদি হোটেল সারা টনে যায় সোনার হোটেল সোনার গাঁতে যায় তখন হেতের নাম ডিমে থাকে না রে ভাই হেতের নাম থাকে কি মামলেট মামলেট তখন এতে 300-350 টাকা এই জুরুনি মুরগা চিকেন ফ্রাই হয়ে গেছে এই জুরুনি মুরগা তারপরে কি ইয়া হয়ে গেছে গিরিল অন আরেকটা হইলো মাসালা আবার আরেকটা আছে নাম চাপ চাপ এটা তো চাইনিজ করে যে কোবাই ওই মুরগা এটা জুরুনি মুরগা এটা হে কথা বুঝতি এখানে একটু রয়ে গেছে লক্ষ্মীপুর চাপ চিকেন চাপ চিকেন চাপ হয়ে 500 টাকা হয়ে গেছে হায় হায় রে বাবুদ রে লাকাদ খালা ওয়াত্তিনি ওয়াসাইতুন ওয়া তুর সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন ও নবী আমি আমাদের শান্তিময় নিরাপদ নগরীর কসম দিয়ে বলতেছি 4টা জিনিসের কসম দিয়ে বলে আবার এটারে বলা হয় আল বালাদ একটা সূরার নামে আছে নগর বন্দর নগর বালাদ এটারে কি বলা হয় বালাদ লা উকসিমু বিহাযাল বালাদ না আমি এই শহরের শপথ করে বলছি একমাত্র শহর বালাদ খানায়ে কাওয়া মক্কা মুকাররমা সুবহানাল্লাহ নবী এই শহরকে ছাই দিতে চায় না হুজুর কানতে আছে হিজরতের সময় চোখের পানিতে দপ্তরে পড়ে আর কাবার দিকে চাইকো কাবারে তোর আহালেরা আমাকে বের না করলে রে আমি যাইতাম না রে কাবা কলজাটা তো হারি যা এরে বৈকালবেলা তোর পাহাড়ের পাদদেশে বসে বসে আড্ডা দিতাম রে আল্লাহ এ নিয়ামত বুঝি আমার থেকে ছিনাই নিতেছে আল্লাহ আল্লাহ জানো নবী আপনি কাঁদেন কেন আপনার এখানেও বাড়ি শ্বশুর বাড়ি বাপের বাড়ি সব এটা আপনার নামে আমি লিখে দিছি মদিনার তৈবা দোতলা বাড়ি রেডি আছে আপনি চলে আমার এপারেতে এক বাড়ি ওপারেতে আরেক বাড়ি দুই বাড়িতে যেতে হলে ছুটতে হয় যে দুই গাড়িতে আল্লাহ আল্লাহ শানু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ফোন করে দিচ্ছেন নবীও লা উকসিমু বিহাযাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ আমি এই নগরীর কসম করে বলছি আপনি এই খানায়ে কাবার মক্কা মুকাররমার মালিক আজীবন কিয়ামত পর্যন্ত আপনার মালিকানা আপনার নিবন্ধন যারা বাতিল করেন আপনার আইডি কার্ড যারা লক করতেছে পাসপোর্ট যারা আটকাইতেছে এগোন 52 জন 152 জন কানাডা যাইতে চাইলো আইগনের পাসপোর্ট যায় বাংলা করি গেলেই আপনার নিবন্ধন বাতিল হইতো না আমি কসম করি কইয়ের কে কর কসম দিয়ে করতেছে আল্লাহ আল্লাহ কি মিছা কথা কয়নি নোয়াখালী তো কসম দেখা কথাটা তো করে বুঝাই পারলে এই জন্য এটারে বলা হয় বালা কি বলা হয় তো ওই দূরের মাইকটা আরো কমা মরে যেতেছে তোর পাওয়ারের টানে একটু কমা কমারে সেটিং ঠিক আছে কমা তুই সুইচ কে সুইচ আমি তোর মাইকের দায়িত্ব রে ভাই কমা আরো কমা হিন্দি ভাঙা করে শুনা যায় যে বাইত ভাত খাইছি বেলা লাগে বাইত বোঝা যায় না কিচ্ছু সব ঠিক আছে একটু কমাই রব ভিতর ঠিক আছে একটু থাক কষ্ট হয় আমায় হরান লাগতেছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম বোঝা যায়নি এখন আসে আপনি 1000 কোটি টাকার মালিক হবেন খানায় কাবা যাইতে পারবেন না আপনি এই বিমান বানাইবেন কাফেরকে বিমান করে আমরা হজে যাই উমরা যাই সে যাইতে পারল না 3টা জিনিস সরাসরি আল্লাহ কন্ট্রোল করে আরশ আজিম থেকে ফেরেশতারা প্রতি বছর ঘোষণা দেয় এবারে অমুক মায়ের সন্তান অমুকের আল্লাহ উমরা লয়ে যাব তখন তার বিশাল বাজেট হয় সেখান থেকে আপনার মেহমান পত্র এই আপনার কি কয় যে ইনভাইটেশন লেটার না আসা পর্যন্ত যাইতে পারবেন না 2 নম্বর হইল আরশবাহী এই ফেরেশতা কয় রে এবারে অমুক মায়ের সন্তান অমুকের আল্লাহ হজের ভিসা দিছে রে তখন তার জন্য হজের ভিসা আল্লাহ বাজেট করে অনেকে টিয়া দাইল করিও তো যাইতে পারে না ঠিক নেই আল্লাহর মেহমান এই জন্য তাদেরকে বলা হয় দুয়ুফুর রহমান তারা আল্লাহর মেহমান 3 নম্বর ঘোষণা কারো ঘরে 1000 তরবারি দিয়ে কোবাইলেও মারতে পারবেন না
যতক্ষণ না ওই ফেরেশতা আরশের নিচ থেকে একজন ফেরেশতা ঘোষণা দেয়, এবারে অমুক মায়ের সন্তান অমুকের ক্রস ফায়ার দিব, এবারে অমুক মায়ের সন্তান অমুকের গুম করব, অমুক মায়ের সন্তানের ফাঁসিতে ঝুলাইব, আল্লাহ তার শাহাদাতের জন্য কবুল করছে। এই ঘোষণা দিলে আল্লাহ ওই বান্দাটারে কবুল করে। আপনি আল্লাহরে ফোন করতে হবে, আল্লাহ আমার নামটা একটু দেন না, আমার নামটা হাজিদের কাতারে লেখেন না, ওমরাকারীদের কাতারে লেখেন, আল্লাহ বাইতুল্লাহ শরীফ না দেখাইয়া আমারে মারিয়েন না, পড়ি আমিন। এখন আসেন, হারুন ভাই যখন চেয়ারম্যান ছিল, উনি অফিসে ওনারে যখন দাওয়াত দিছেন, ওনার লগে ওনার কর্মীরা ছিল নি, দাওয়াত থেকে উনি একা গেছে না কর্মীর ঘরে লই গেছে? তো কর্মী ঘরে তো লই গেছে, এর করে কি আপনি দাওয়াত দিছেন নি? নবীজিরে আল্লাহ প্রথম জান্নাতে লই যাবে, গেটটা উনি খুলবো, তালাটা তো উনি খুললে এরপর অন্যান্য নবী যাবে এবং তাদের উম্মতেরা যাবে। তাহলে আমাদের নবীর সাথে কারা যাবে? আমরা উম্মতেরাও সকল নবীর আগে আগে জান্নাতে যাব। সুবহানাল্লাহ বলেন। কিভাবে যাবেন? এইটা হলো হজের রহস্য। কারণ আপনি 60-65 বছর হায়াত পাইছেন, হায়াত তার আপনার বেশি নয়, 20 বছর নষ্ট করিয়ে লেছেন, আর হরের 10 বছর বিদেশ আছিলেন, ব্যবসা করছেন, 40-এর পর ডায়াবেটিস এসে আবাদত করতে পারেন নাই। তাহলে আপনি কিভাবে নবীর লোকে জান্নাতে যাবেন, যেখানে নূহ আলাইহিস সালাম 950 বছর আবাদত করছে, ওনার উম্মতগুলো আবাদত করছে। খানায় কাবা একটা সেজদা দেওয়া মানে 1 লক্ষ সেজদার সমান। এক খতম কোরআন পড়া সেখানে 1 লক্ষ কোরআন খতমের সমান সওয়াব। সুবহানাল্লাহ। তাহলে 30 দিনের আবাদত ধরলাম, 30 দিনে প্রায় 8,500 বছরের আবাদতের সমান হয়। কয় হাজার? 8,500। আর লাইলাতুল কদরে যদি 20-30টা লাইলাতুল কদর পান, এখানে প্রায় 5,000 বছর আছে। যদি 50টা পান, তাহলে 9 আর 8 5 13,000 বছরের আবাদতের সমান। এই একটা সিস্টেম করছে আল্লাহ। এই সিস্টেমে আপনি সকল নবীর উম্মতের আগে জান্নাতে যেতে পারবেন। আরো জোরে মদিনা তৈবা তো 50,000 করে সোয়াব। বাড়িতে এই সুবহানাল্লাহ কইলে একবারে সোয়াব। খানায় কাবা বললে কত সোয়াব? 1 লাখ। কত লাখ? এটা সর ডিমে অজ্ঞা কত রে? 10-12 টাকা 15 টাকা, ঠিক নেই? ডিমে এগে শহরে যাইলে ওই জায়গা কিতা ডিম 20 টাকা। আর এগে যদি হোটেল সারা টনে যায়, সোনার হোটেল সোনার গাঁতে যায়, তখন হাতের নাম ডিমে থাকে না রে ভাই, হাতের নাম থাকে কি মামলেট। মামলেট তখন এতে 300-350 টাকা। এই জরুরি মুরগা চিকেন ফ্রাই হয়ে গেছে, এই জরুরি মুরগা। তারপরে কি ইয়া হয়ে গেছে গিরিল। অন আরেকটা হইলো মাসালা, আবার আরেকটা আছে নাম চাপ। চাপ এটা তো চাইনিজ করে যে কোবাই হই মুরগা, এটা জরুরি মুরগা। এটা হে কথা বুঝতি? এখানে একটু রয়ে গেছে লক্ষ্মীপুর চাপ, চিকেন চাপ, চিকেন চাপ হয়ে 500 টাকা হয়ে গেছে। হায় হায় রে বাবুদ রে, তুই যদি এই বিমানে উড়ি খানায় কাবা আইতি পারস, তুই সরের লোক হয়ে গেছ কি হাজি সাহেব জয়ুফুর রহমান চিকেন চাপ। চিকেন চাপ যাইবিনি? যাইবিনি? আশা রাখস নেই? আল্লাহ আমার প্রিয় মানুষগুলাকে হাজিউল হারামাইন হিসেবে তুমি কবুল করো। আমার এই লেকচার যারা শুনবে অনাগত ভবিষ্যতে, আল্লাহ তাদের হৃদয়ে খানায় কাবা যাওয়ার মতো জজবা তুমি তৈরি করে দাও। এবার আসেন মদিনা তৈয়বা, নবী চলে গেল, গেছে গানি। হায় হায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা তৈয়বা চলে গেছেন। কিভাবে গেছেন? মদিনা জিয়ারত করবেন, নবীর চাই আইবেন, সালাম দিবেন। এই নবীর হিজরতের 360 বছর আগে ইয়েমেনের তুব্বা রাজা নবীর জন্য দোতলা বাড়ি বানায় রেখেছে। কেমনে কইতাম নেই? এই রাজা ইরাক দখল করবার জন্য আসছে। আর এই মদিনার আগে নাম ছিল ইয়াসরিব। এটা আগের থেকে শিক্ষিত এলাকা, ইহুদিরা থাকতো। অনেক নবী রাসূল সেখানে এসেছেন বিভিন্ন কাজে দাওয়াত নিয়ে। এটা ইহুদিদের একটা শিক্ষা কেন্দ্রের মতো ভালো একটা এলাকা। তো রাজা এই ইয়াসরিব দখল করি তার ছেলেরে দিয়ে গেছে, বাজিরে তুই সালা
আমি ইরাক অভিযানে যাই। রাজার বহরে অনেকগুলো ইহুদি আলেম আছে, অনেক সৈন্য, ওই আমলের সেরা শক্তি পৃথিবীর ইয়েমেনের রাজা। প্রতিমধ্যে খবর আছে মদিনার ইহুদিরা, মানে ইয়াসরিবের ইহুদিরা রাজার ফলারে মারি গেলেছে। এই পর্যন্ত পৃথিবীতে যত দুর্ঘটনা, হত্যা, রাহাজানি সব ইহুদিরা করছে। এই প্রথম বিশ্বযুদ্ধ ইহুদির কারণে, দ্বিতীয় বিশ্বযুদ্ধ ইহুদিরা, দেখবেন তো তৃতীয় বিশ্বযুদ্ধ হজরত ইসরায়েলরা লাগাই দিব, রেডি হয়ে গেছে অস্ত্র, শুধু মারি দিবে। একটা মানুষ পাগল হইব আর বোতামে টিপ দিব, পৃথিবী নাই। লিখি রাখো, আহত হয়ে আমার কথা স্মরণ করিবা, যে কোনো মুহূর্তে তৃতীয় মহাবিশ্বযুদ্ধ লেগে যাবে। যেভাবে তোরা শুরু করছ ভবিষ্যৎ চিন্তা, আমি সামনে দেখতেছি তোকে দুলিশ্বাত, তুই দেখছ ভবিষ্যৎ, আমি দেখি এর দুলিশ্বাত। কি সাত? দুলিশ্বাত থাকতি না। কারণ পৃথিবীর পাহাড় গুলা কাড়ি হাতে দোমালা হাঁসমালা ঘর করে ডাকা, তখন ডাকা নাই। মাগর ডাকার মাটি এটা কেমনে এত বিল্ডিং ধরে রয়েছে আমি কই চাইতাম না। এ যখন ভূমিকম্প লাগবো, বিশ্বযুদ্ধ লাগবো, দেখবি এটা কাঁপি নিচের দিকে গাঁথি যাব, ওই যে জলাশয়, এই জলাশয় যাব নাই ঢাকা, একসাথে 3 কোটি মানুষ শেষ হয়ে যাব। অল্প কিছু মানুষ পৃথিবীতে থাকবো তৃতীয় মহাবিশ্বযুদ্ধে। তো এখন প্রিয় বন্ধুরা, এই রাজা করছে কি, গোয়েন্দা বিভাগেরও জ্বালায় নাই, রাজা মনে মনে ডিসিশন নিছে ইয়াসরিবেরে জ্বালাই এলাম, মারিও রাখতাম না ইয়াসরিবে, আমার ছেলেরে মারলো কেন, কেমন? রাজা এই এরাদা করে যখন ব্যাক করলো, ইরাক অভিযান প্রত্যাহার করে, আবার প্রতিমধ্যে রাজারা এমন এক রোগে ধরছে, রাজার সুখে কাষ্ট হয়ে গেছে, মরার উপক্রম। রাজার সৈন্যবহরে যতগুলো ডাক্তার কবিরাজ আছে, বৈদ্য আছে, সব চিকিৎসা করে চাইতে পারে না। কয়েকজন হুজুরে মিটিং করলো। রাজা তৎকালীন, আগের রাজারা আলেমুল আমাদের রাখতো, অনেরা আলেমুল আমারে ভালোবাসে না, নেতারা, ঠিক কিনা? গুন্ডা ফান্ডা রায়। আহারে, অনেক ভাগ্যবান নেতারা আলেমদেরকে কাছে রাখতো। আলেমদেরকে রাখলে বরকত, আলেমদেরকে পরামর্শক হিসাবে রাখলে আপনি বিজয়ী হবেন, আল্লাহ আপনাকে বিপদ থেকে রক্ষা করব। কারণ আলেমেরা হচ্ছে এমন বুদ্ধিজীবী, ভিতর বাহির এলমে জাহের বাতেন তাদের আছে, সুবহানাল্লাহ। কিন্তু আলেমের ঘরে পাবলিকে মানুষ মনে করে না। কেমন করে আল্লাহর ওই বান্দা কইল 30 বছর আগে 12 কোটিতে গাছের গোড়া ধরে যখন লাড়া দিব, তখন মামু বাড়ি দিল্লি গিয়া পড়বা, পালাইবার মতো ইন্দুরের গর্ত খুঁজে পাবা না। দেখছেন, এটা হলো কথাটা 30 বছর আগে উনি বলছে। ঠিকই লাড়া দিছি, আর এরোপ্লেনে করি দিল্লি গিয়েই পড়ছে, ভাত রান্ধি থিসে গণভবনে খাইতে আর না, মুরকার রানীটা খাইতে আছে কবি নজরুল কলেজের ফোলা একটা মোস্তা এটা হেবুডি সিটে হুতি উনি সাউয়ের পানি খাইতে আছে দিল্লিতে যায় 6টা 45 সাউয়ের পানি চা রানি। তো একজন আলেম কেমন করে এসব কথা বলে গেল, তাইলে বোঝা গেল আলেম ওলামা জাহেরি বাতিনি আলেম তাদের কাছে আছে। আলেমের উপদেষ্টা হিসেবে রাখলে লাভ না ক্ষতি? কেমন করি এই সমস্ত রাষ্ট্রবিজ্ঞানীদের মাথায় হতো এটা ঢোকে না। কয় যে পুলিশ কোরআনের সৈনিকদেরকে ফিরাইতেছে, এ তোমাদের নিয়োগকৃত পুলিশগুলাই এমন একদিন আসবে তোমাদেরকে ফিরাইবে। ফিরানি ঠাসাই ফিরা স্যার আনারে তো আড়া নিয়োগ দিচ্ছে, স্যার কইছে মার, আরে মার হাতে রে, আরো কত মায়ের সামনে রয়েছে। আলেমদেরকে ভালোবাসিয়েন, কাছে রাখিয়েন। আমার হারুন ভাই চেয়ারম্যান হলে ডাইনে বামে আলেম রাখবো ইনশাআল্লাহ, কারণ ঠিক কিনা? এমপি মন্ত্রী যেগুলো হইবা, বুঝছো নি ভাই সাহেব, রাষ্ট্রপতি কিতা কিতা হইবা, আলেমের ঘরে কলজাত লইও ফির মাসা এক তাবলিগে দিন কাউমি আলেম, যারা যারা যে তরিকার আলেম আছে তা করে কলজার মধ্যে লই সুমাদি লগে লগে রাখবা, তুমি ইনশাল্লাহ সব সময় বিজয় থাকবা। ওহির কারণে, ওহির আলেমের ধারক বাহকদের কারণে পড়ি আমিন। এবার 7 জন বিশ্ববিখ্যাত স্কলার ইহুদি আলেম, তারা চিন্তা করলে রাজারে তো বাঁচান লাগবে। প্রধানমন্ত্রী আর ডিএসবি প্রধানের কইলে হনেন এনআইসি প্রধানের, আপনারা তো ফেল, রাজা তো মরি যা, কত কি হয়েছি রান দাম খাইয়েন না, আমরা রাজারে একটু পরীক্ষা করব,
দেখি রাজাকে একটু ট্রিটমেন্ট করতে পারেনি। আরে আরে হুজুর, হাতি ঘোড়া গেল তল, পিঁপড়া বলে কত জল। ঢাকা ইউনিভার্সিটি, ঢাকা মেডিকেল কলেজের এরা রাশিয়া আমেরিকার ডাক্তাররা ঠিক করতে পারো না রাজা মরি যারা, তোমরা হুজুর গেরা আরে একটু চান্স দাও না। আমরা রাজার কাছে যাই না, পারমিশন লও না। প্রধান সেনাপতি প্রধানমন্ত্রী কইল যে আপনার লগে আফসারি লাইনে কিছু মফিজ হুজুরে দেখা করতে চায়, আসতে বলো, আসতে দাও। তো 4 জন আলেমে আসি, রাজারে আলট্রাসোনোগ্রাফি করতেছে, এক্স রে করতেছে আধ্যাত্মিকভাবে। আচ্ছা জাহাফানা, আমরা অনেক ইস্তেখারা করলাম, আপনার দেহে আসলে কোনো রোগ নাই, আপনি তো মরে যাচ্ছেন। রোগ নাই মানে আমি মরে যাই, তোরা কোনো রোগ নাই। শোনেন, কোনো রোগ নাই, আপনার এই হৃদয়ে কোনো বদ চিন্তা আছে কিনা, কলমে কোনো 2 নম্বরে চিন্তা আছে কিনা একটু সেটা বলেন। তোমরা কি বোঝো? কারণ আমরা এটাই সমস্যা থাকলে আপনার মননে সমস্যা থাকতে পারে, দেহে কোনো প্রবলেম নাই। তখন ইয়েমেনের তুব্বা রাজা কয়, আমি মনে মনে এরাদা করছি এই ইয়াসরিবকে জ্বালাই এলাম, একটা কুত্তাও বাঁচতাম দিতাম না। তখন এই 4 জন আলেমে কয়, জাহাফানা চোখলই ঢং নয়, আপনি জানেন এই ইয়াসরিব কোন শহর? এখানে আখিরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসবেন, এখানে নবীর রওজা কবর হবে, এখানে কোটি কোটি হাজার কোটি উম্মতে মুহাম্মদের প্রেমের আস্তানা মস্তান নগর হবে। আপনি এই সমস্ত 2 নম্বরের চিন্তা থেকে মনেরে ভূত পবিত্র করেন, তওবা করেন, আল্লাহ আপনারে বালা দিব, বালা করিয়ে লেব। রাজা কয় তোমরা কওনি? ও হ্যাঁ, আমরা বলছি আপনি তওবা করেন, আপনি ইয়াসরিব ধ্বংস করবেন না। রাজা কয় আচ্ছা ঠিক আছে, আমি ওয়াদা করলাম ইয়াসরিব ধ্বংস করব না, আমি আবার ইরাকের দিকে যাই অভিযান করব, যুদ্ধ করব, ইয়াসরিব ধ্বংস করব না। মুহূর্তে রাজার শরীর আস্তে আস্তে ভালো হয়ে যায়, রাজা বালা হয়ে আবার রাজা উপদেষ্টা কমিটি সবাই ডাক দিছে, প্রধান সেনাপতি সহ, মৃত্যু পথ থেকে ফিরে আসলাম হুজুর গেগু কারণে। এখন আমার হুজুরে 4 জনের লই বলো, আমার এখানে এই বহরে তো 4000-এর মতো আলেম আছে, এই আলেমগুলারে আমি ইয়াসরিবে কলোনি করে দিতে চাই, বাড়িঘর সুন্দর করে করতে চাই, রাজপ্রাসাদ থেকে বেতন আসবে, বাতা আসবে। তাঙ্গু হুজুরে করে দিতে লাগলে টেয়া যেন মরে গেছে, টেয়া কুত্তা খাইয়ে এলেছে। আমার প্রায় 1.5 কোটি কওমি মাদ্রাসার ছাত্র, শিক্ষক, ছাত্রী, এই মানুষগুলো কেমনে চলে আজ পর্যন্ত গভর্নমেন্ট একটু সহযোগিতার হাত বাড়াইলো না। আমার ভাইয়েরা কত কষ্টে চলে, আল্লাহ আসমান থেকে তাদেরকে রিজিকের ব্যবস্থা করে, কিন্তু রাষ্ট্রের একটা দায়িত্ব আছে। আমি এই কথা চিন্তা করি, বাড়ি বানার জন্য আমি শহীদ মিনারে গেছিলাম বেসরকারি শিক্ষকদের জন্য, ঠিক কিনা? আরেকদিন যাব, বয়কার বেড ডিলিট করে আসবো। এই বয়কার বে আর থাকবে না, তারা 100% সরকারি হবে ইনশাআল্লাহ। আরেকদিন আফসারি যাবে প্রেস ক্লাবে, আর কোথায়? শহীদ মিনারে। প্রস্তুতি নাও, যার যা আছে বেসরকারি শিক্ষকরা ট্যাক্স দাও, আর প্রত্যেক প্রতিষ্ঠানের আয় ব্যয়ের হিসাবগুলো আমারে ফেসবুকে বলে দিও। আমি পাইলট জরিপ নিব, একটা থানা বেসরকারি শিক্ষক প্রতিষ্ঠানের আয় কত, ব্যয় কত, আর কত টাকা রেভিনিউ থেকে দিলে সরকারি হয়। একটা প্রতিষ্ঠানে লাখ লাখ টাকা আয় আছে, এটি বিভিন্ন কমিটি হয়ে মামলা লাগায়, 10-15টা মামলা লাগাই প্রতিষ্ঠানের টিয়া বাউচার করে খায়। এই জন্য আমরা চাচ্ছি সরকারি হলে গভর্নমেন্টের 10 টাকাও লাগবে না, উল্টা আরো লাভ হবে। আমি যে প্রতিষ্ঠানে আছি এটা সরকারি করলে আরো 10টা প্রতিষ্ঠানের বেতন আমার মাদ্রাসা থেকে দিতে পারবে। আমার তো বাড়ির অভাব নাই, আল্লাহ তো আমার বাড়িঘর দিছে, কিন্তু আমি কেন গেছি? 500 টাকা বাড়ি ভাড়া দেয়, গরুর গোসলা কেন তো হয় না 500 টাকা। এই জন্য আমি আন্দোলনে গেছি। আমার এই পাশে তো ভবানীগঞ্জের আমার মেয়েরাজ স্যার এইভাবে হাতটা ফিরে ভাঙিয়ে এলেছে, এখানে বাড়ি। হ্যাঁ, কি নাম? মেহরাজ না নাম? আজাদ হোসেন, ডাক না বলে মেহরাজ। আমি মনে রাখছি, আমার প্রিয় বন্ধু, আমার ডাইনে বামে ভবানীগঞ্জ হাই স্কুলের টিচার। এই ডাইনে বামে ছিল। আমি কি কারণে প্রেস ক্লাবে কয়েক মিনিটের জন্য একটু বাইরে গেছি, এরপরে মাছ শুরু হয়েছে। মানে বুঝলাম না কি আল্লাহ টার্গেট হইলেও আল্লাহ কইছে আর এই মধ্যে সিস্টেমে একটু অনহরি যাওয়া মাছ চলবো। তা আজাদ ভাইয়ের এই রক্ত বৃথা কাজে যায় নাই। 3000 কোটি টাকা সম্মানিত সরকার বাহাদুর আমাদের শ্রদ্ধেয় স্যার ডক্টর ইউনূস স্যার এই পৃথিবীর সৃষ্টি থেকে সবচেয়ে বেশি বাজেট
আমাদের বেসরকারি শিক্ষকদেরকে দিয়েছেন, আমরা তার নেখায়াত কামনা করি। এটা দালালিনো ভাই সাহেব, দালালিনো। 15% দেয়া যায় কম, কিন্তু প্রায় 3000 কোটি টাকা। আল্লাহ তাকে হায়াতে তৈয়ে বাতাও, হারালে বুঝবা। আর কইতে কইতে জিরবা হয়ে গেছে। কি নিয়ামত হারা রে, ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ নির্বাচনের রাত 8টা বাজে, বুঝবা কবা কবি কেন লাগে। জাহাঙ্গীর রে, অন্ত কষ্ট আছে জাহাঙ্গীর, তারের মতো সোজা হয়ে যাবি জাহাঙ্গীর। ভুল বুঝিচ্ছে কথাটা লেই রাখ। আয় তোর হুকারাল্লাই কইয়ের, আলেম ওলামা সকলের বন্ধু, ঠিক কিনা? আল্লাহু আকবার। 4000 আলেমের বাড়িঘর করে দিছে কনে রে? ইয়াসরিব কনায়। এই জন্য ইয়াসরিব আগের থেকে শিক্ষিত এলাকা। মক্কা মুকাররমার লোক আর মদিনা তৈবার লোক আকাশ পাতাল তফাৎ। ব্যবহার এত সুন্দর, ঠান্ডা প্রকৃতির। আল্লাহ কেন তার প্রিয় বন্ধুকে সেখানে শোয়াইলেন? আল্লাহর টার্গেট হলো আমার দোস্ত এখানে আসবে। তাহলে আগে ভাগে মানুষগুলোর শিক্ষা দীক্ষা প্রগতি উন্নয়নের সোপানে নিতে হবে, যাতে আমার দোস্ত এখানে আসি কোনো অসুবিধা না হয়। আল্লাহ আরো ঘটনা কি করছে কইতাম নেই। আমার যে আশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিসটা বলছে, বুয়াসের যুদ্ধ যেদিন নবী হিজরত করে এর একদিন আগে মদিনা ইয়াসরিবে যুদ্ধ লাগছে। যুদ্ধ লাগি কুতিলা সারাতুহুম ওয়া সাদাতুহুম, এই যুদ্ধ লাগি ব্যাগ দলের নেতা কর্মী মরি জয় বাংলা, পুরা ময়দান সর খালি। নবীজির আবার মিছিল দিয়ে আনিয়ে কইছে তলাল ভাদ্র আলাই না, নবীও আমরা আঙর নেতা নেতা ওরে কথা কয় না। এসব সিস্টেম কিছু ডিভাইন পাওয়ার না হলে তো পৃথিবী সুন্দর হয় না। আমার ডক্টর ইউনূস স্যার নিজের এলাকায় নির্বাচন করলে নিজের কেন্দ্র সর্বোচ্চ 200 ভোট হয়তো ফাঁস করতো না। আল্লাহকে আপনারা আমি নির্বাচনের ঊর্ধ্বে রাখবো, বাংলার মসনদ আপনারা আমি দিব। আপনারা কে কয় টুক করে হালা দিব পদ্মা সেতুতে, আপনারা আমি এই মর্যাদা দিব। কারণ আপনার এই এনজিওর প্রকল্পের মাধ্যমে কোটি কোটি গ্যালন দুধ আপনি দিছেন, শুদ্ধ সবাই যুক্ত সুদের লগে। হা হা হা, আফসারি সবসময় সুদের হইসা তুমি মাত দিছে না হাতে। সুদী ব্যাংকিং সিস্টেম, কালি সুদ ওনার গ্রামীণ ব্যাংকে বেটা দাও না। কোন ব্যাংকে বেটা সুদ ছাড়া নাই বেটা ফাজিল? অল্প আর বেশি, ঠিক কিনা? এই যে এত হরাজি লইব হয়েছে এটার ভিতরে তো সুদ। এতের ইসলামী স্টেট কায়েম না হওয়া পর্যন্ত সুদবিহীন দেশ চিন্তাও করা যায় না। এরপরেও আন্তর্জাতিক বাণিজ্য করতে হলে সেখানেও সুদের ট্রানজাকশন করতে হবে। তাহলে উত্তরের পথ কি? চেষ্টা করা। যেখানে যে তুমি থামবা, আল্লাহ আর ফাইতেছি না, আল্লাহ আর অসুবিধা নেই, খাই এলেছ কিছু আমি মাফ করে দিও। যদি গেছে গা এটি গেছে গা, এটি তোরা আমার আসল ছাত্র, চলবনি মাস। এবার আয়, ওই যে লক্ষ লক্ষ মানুষের গরু কিনে দিছে, গাভী কিনে দিছে গ্রামীণ ব্যাংকে, তো এই কন বেড়া দুধ খাই দোয়া করে দিছে, কার হাড্ডি ভালো হয়েছে। কন বেড়ি 2-3 বান 3 কিনে বিধবা বেড়িগা এই বাচ্চা কাচ্চা কোন কল জলে বাসাইছে ম্যাগের সুরাতু। এই কন বেড়ির দোয়া কবুল হওয়ার কারণে ডক্টর ইউনূস প্রেসিডেন্ট হয়ে গেছে গা। তোরা আরে হাসর মাঠে জুতা দিয়ে জুতা তো হাঁটিল। এ আয় এইটা গবেষণা করছি কি রে, অনেকের ঘটনা এটা খেলাইলো। আর উনি ছাড়া যদি অন্য কোনো লোক যাইতো, মুহূর্তে 10 লক্ষ লোক নিহত হয়ে যেত। লেখি রাখ, তোরা তো আরে ভুল বুঝি হেদাসের কবি আফসারি ভাই আমার আব্বা তো উপকারী বন্ধু, চিনলাম না আমার ভাইটারে। এই নির্বাচনটা পরে সাসা মা কবা কবিটা কেমনে লাগে। আহা, আমি তো দেখতে পাচ্ছি তোদের গৃহযুদ্ধ সামনে আমার স্যাটেলাইটে দেখা যাইতেছে, কে কে মরতেছে দেখতেছি আমি। বুঝবি লাফাচ্ছা রে লাফাচ্ছা, ঠান্ডা হয়ে যাবি, ঠান্ডা, অল্প সবর কর। তখন কবি আল্লাহ তোমার পক্ষ থেকে বুঝি রহমত হিসেবে লকিডারে দিছ, ততক্ষণে আর ওনারে পাইবা না, উনি আর আসবেন না। তুই লেখি দেখ আমার কথা, উনি তোদের উপর কত ত্যক্ত বিরক্ত। আমলারা সহযোগিতা করে না, পুলিশে হেমনে, আফসারি ভাইও আন্দোলনে যায় প্রেস ক্লাবে, প্রত্যেক দিন প্রেস ক্লাবে কত দল দেখলাম থালাবাড়ি লইয়ে বই রয়েছে। আমি শর্মে মরে গেছি জীবনে, আর প্রেস ক্লাবে যাই না। কি রিগুন বই রয়েছে বেড়া বেড়ি হেতা গ দাবি, প্রতিদিন শুধু দাবি আর দাবি। এ এক ডাকাতেরা আয় যখন বইব ফেব্রুয়ারিতে আর দাবি টাবি নাই, আল্লাহ লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন সুবহানাল্লাহ। এই 16 বছর অজ্ঞা হাত দিতে
কত সিবি চাবি দিতি, রোমের মধ্যে আগে বডি স্প্রে করতি, তারপরও ফাঁসা গালারে ফোন দিতি, হাতরে জোরে বার ইচ্ছা কেউ ফোঁস করে দিতি, আর ব্যাগে খালি অধিকার দৌড়াস। এই বুড়া মানুষটারে কত কষ্ট দিতে আস। এই জন্য উনি দোয়া পড়তেছে কতক্ষণে নির্বাচনটা দিই, এই আজাবে তো হারিয়ে যাব। কারণ আমাদেরকে কে ঠিক করবো? আমরা তো মানুষের জাতের ভিতরে নাই। কথা ঠিক কিনা? নির্মম সত্য কথা। জনগণ একদিকে, প্রশাসন একদিকে, আমলা একদিকে, ব্যবসায়ী একদিকে, হুজুরগারা একদিকে, শিক্ষিতরা একদিকে, কলেজ একদিকে, মাদ্রাসা একদিকে, নিবন্ধনদারীরা একদিকে, বিনা নিবন্ধনরা একদিকে, বদলিওয়ালারা একদিকে, বদলি ছাড়া একদিকে, পল্লী বিদ্যুৎ একদিকে, ওয়াবদা একদিকে, পানি একদিকে, সিটি কর্পোরেশন একদিকে। মা গো, সারি বই খালি টানেও টানেও টানে। চিন্তা করছি আঙ্গো আন্দোলন যেদিন শেষ সেদিন শুরু করে দিছে প্রাইমারি ওলারা, এফতেদায়ী ওলারা। এটা কথা শেষ, এফতেদায়ীর কথা ঘোষণা আছে, এবার লাগি গেছে প্রাইমারি ওলারা গ্রেড লই। তো টিয়াই এগুন কতজনের দন, কত মুই দন টিয়াকু এ দিত হেমিয়া ফে স্কেল কয় আর হাত্তা না তোমরা লই যাও ফে স্কেল। এবার সচিবালয় লাগাইতেছে এই অমুকের চামড়া কুত্তা দিয়ে কামড়া, কাজ তো করতে পারতেছে না। এই একটা বছরে একদিনের জন্য ওনারে গদি চালাইতে দেশ। তোরা ক্ষমতা চাইবার পর 1 সেকেন্ডের জন্য যদি আল্লাহ তো করে সুযোগ দেয় গদি চালাইবার লাই, তোকে গদিও রাখতে আল্লাহ গাদিও হারা আলাই বলে এই রাখ কথা সেই বইতেছে টেলিভিশনে, ঠিক কিনা? কারণ এই সম্মানী লোকের তোরা ইজ্জত দিতে জানলি না।